আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি মাছ ভুনার রেসিপি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা। এই তেলাপিয়া মাছ ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। একটু ঝালঝাল করে ভুনা করেছি। কাটা কম থাকার কারণে এই তেলাপিয়া মাছটা খেতে অনেকেই পছন্দ করেন। আর এটা খুবই সুস্বাদু একটি মাছ। তাহলে চলুন কিভাবে তেলাপিয়া মাছ ভুনা করি সেটা দেখে নেই। আমি এখানে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। এই তেলাপিয়া মাছটার ওজন হয়েছিল 1 কেজি 800 গ্রাম। আমি মাছটার গাদার অংশ নিয়েছি 5 টুকরো। মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নেব, তার জন্য এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন মাছের গায়ে হলুদ, লবণ এবং গোলমরিচটা খুব ভালোভাবে মেখে নেব। গোলমরিচের গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এখানে গোলমরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। মাছগুলোতে মশলাটা একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে, সমস্ত দিকটাই যেন সুন্দর মতো লেগে যায়। এখন মাছটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিলেই হবে। মাছগুলো না ভেজেও রান্না করা যায়, কষিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে। যেহেতু বড় মাছ, হালকা একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। ঝোল বা ভুনা রান্না করার জন্য মাছগুলো অতিরিক্ত কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না, শক্ত হয়ে যায় মাছগুলো। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা। এখন এই পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আর দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং টমেটো পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি এবং মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো এখানে চাইলে কুচি করে কেটে দেওয়া যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এই মশলাটা একটু ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরাটা বেটে দিয়েছি, বেটে দিলে ফ্লেভারটা ভালো আসবে, গুঁড়া জিরাও দেওয়া যাবে। জিরাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ নিয়েছি হাফ চা চামচের একটু কম পরিমাণে, লবণ দিয়ে দেব স্বাদ মতো। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। আর মশলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি জাল করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মশলাটা অনেক সফট হয়ে যায়, যেহেতু এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, পেঁয়াজটা অনেক সফট হয়ে যায়, খেতেও ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে অল্প আঁচে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। এখানে যে যতটা ঝোল রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। আমি একটু ঝোলটা মাখো মাখো করে রান্না করব, সেভাবেই পানি দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও একটু ঢেকে দেব, যাতে মাছে ভালো মতো জাল পড়ে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে একটু উল্টে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর মাছ ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর টানাবো না। চাইলে ঝোলটা আর একটু টানিয়ে শুকিয়ে একদম মাখো মাখো করে নেওয়া যায়। তেলাপিয়া মাছ ভুনা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল করে তেলাপিয়া মাছ ভুনা।
তেলাপিয়া এই মাছ ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। কাটা কম থাকার কারণে এই মাছটা খেতে অনেকেই পছন্দ করেন, আর মাছটা অনেক বেশি সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।